এর তার পিয়ানো বাজানোর কথা মনে পড়ে যায়। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা একটা মেয়েকে দেখি যার নাম সিওডান। সে সুইজারল্যান্ড থেকে পিয়ংইয়ং এসেছে আর এয়ারপোর্টের ভিতরেই গো সিয়ং জুং তার সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু সিওডান কোনো পাত্তা না দিয়েই চলে আসে আর তাকে পিক আপ করতে তার আঙ্কেল আসে। আর এই আঙ্কেলটাই হলো সে যার কাছ থেকে রি গাড়ি নিয়ে গেছিল। এরপর তারা গাড়িতে উঠতে যায়, তখন সিওডান বলে আপনার ওই গাড়িটা কোথায়? তার আঙ্কেল বলে ওই গাড়িটা ক্যাপ্টেন ডি নিয়ে গেছে। আসলে ক্যাপ্টেন ডি এর সাথে সিওডানের পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছে। সিওডান তখন বলে ঠিক আছে, গাড়িটা আমি গিয়ে নিয়ে আসবো, এতে আমাদের দেখা করা হয়ে যাবে। নেক্সট সিনে আমরা দেখি জোচুল গ্যাং তার সিক্রেট অফিসে যায় আর একটা লোকের সাথে দেখা করে যার নাম হলো ম্যানবুক, আর তাকে বলে ক্যাপ্টেন ডি রি মুইয়কের ছোট ভাই। আমরা দেখি তারা দুজনে ক্যাপ্টেন ডি এর বড় ভাইকে চেনে। ম্যানবুক তাকে বলে আমরা নিউ একটা ডিভাইস পেয়েছি, এটা কারোর ঘরে ইনস্টল করার প্রয়োজন নেই, ঘরের বাইরে থেকেও আমরা ঘরের ভিতরে সব কথা শুনতে পারবো। জোসুল গ্যাং তাকে বলে ঠিক আছে, ওই ডিভাইসটা ইনস্টল করো আর ক্যাপ্টেন ডি এর সমস্ত আপডেট আমাকে দেবে। এরপর ম্যানবুক ভাবতে থাকে যে কিভাবে তার ডিরেকশন অনুযায়ী রি মুইয়ককে ট্রাক চাপা দিয়ে মারা হয়। এগুলো ভেবে সে অনেক অনুতপ্ত হলেও তার হাতে কোনো রাস্তা ছিল না, কারণ জোচুল গ্যাং তার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে এসব কাজ করাতো। পরদিন সকালে ক্যাপ্টেন ডি অফিসে যাচ্ছিল, তখন চেরি তাকে বলে চলো আমি তোমাকে বাইরে এগিয়ে দিয়ে আসি। রি বলে তার কোনো প্রয়োজন নেই। চেরি বলে আছে, কালকে রাতে ওই মহিলাগুলো আমাকে ভালো করে দেখেনি। এরপর তারা বাইরে আসে আর চেরি ক্যাপ্টেন ডি কে কাপুলের মতো আচরণ করতে বলে আর তারা একে অপরকে বাই বলে ক্যাপ্টেন ডি অফিসে চলে যায়। এরপর রি অফিসে এসে তার কলিগদের বলতে থাকে সে কিভাবে চেরিকে কাল রাতে বাঁচিয়েছে। তখন কিম বলে আমি সাউথ কোরিয়া সিরিয়ালগুলোতে দেখেছি এভাবেই প্রেমে শুরু হয়। এতে রি একটু অকওয়ার্ড ফিল করে আর কিমকে বলে তুমি চুপ থাকো। এছাড়া আরো বলে এসব কিছু আজ রাতেই শেষ হয়ে যাবে, কারণ আজ রাতেই চেরিকে পাঠিয়ে দেওয়া হবে। নেক্সট সিনে আমরা দেখি ম্যানবুক সেই ডিভাইসটা ক্যাপ্টেন ডি এর বাড়ির পিছনের পিলারে ফিট করে। একটু পরে কিম চেরির কাছে আসে, যে সাউথ কোরিয়ান সিরিয়ালের অনেক বড় ভক্ত ছিল। সে চেরির কাছে এসে চেরিকে ওই সিরিয়াল সম্পর্কে জিজ্ঞেস করে আর চেরি তাকে সেই সিরিয়াল